ভগবদ্গীতার বিশেষত্ব হলো এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সরাসরি উপদেশ দিচ্ছেন। তাই গীতার প্রতিটি শ্লোককে ঈশ্বরের সরাসরি বাণী বলা হয়। প্রতিদিন গীতা পাঠ করলে মানসিক অবস্থার পরিবর্তন হয়, উদ্বেগ কমে যায়, ফলের চিন্তা কমে, আত্মবিশ্বাস বাড়ে, ঈশ্বরের প্রতি নির্ভরতা তৈরি হয়, সিদ্ধান্ত নেওয়ার শক্তি বৃদ্ধি পায়, মন ধীরে ধীরে শান্ত ও স্থির হয়। আমরা সবাই জানি নিয়মিত গীতা পাঠ মানুষের জীবনে গভীর ইতিবাচক পরিবর্তন আনতে পারে, কিন্তু আজকের ব্যস্ত জীবনে অনেকের পক্ষেই প্রতিদিন পুরো গীতা পাঠ করা সম্ভব হয় না। তাই আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে। বন্ধুরা, শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন শুধু ভক্তির মাধ্যমেই ভগবানকে প্রকৃতভাবে জানা যায়। ভক্তি মানে শুধু ফুল, ফল, ধূপ বা প্রদীপ নিবেদন নয়। ভক্তি মানে অন্তরের টান, সেই নিঃস্বার্থ ভালোবাসা যা কোনো শর্ত মানে না, কোনো প্রত্যাশাও রাখে না। যে ভক্ত শুধু হৃদয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে ভগবানের নাম স্মরণ করে, ভগবান স্বয়ং তার হৃদয়ে অধিষ্ঠান করেন। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে আমাকে বড় মন্দিরে পূজা করে আমি তার হৃদয়ে থাকি, বরং তিনি বলেছেন যে ভক্তি সহকারে আমাকে স্মরণ করে আমি তার হৃদয়ে অবস্থান করি। অর্থাৎ মন্দির, প্রদীপ, ফুল এসব ভক্তির বাহ্যিক প্রকাশ মাত্র, কিন্তু ভগবান আসেন সেই হৃদয়ের মন্দিরে যেখানে থাকে নিখাদ ভালোবাসা, অটল বিশ্বাস এবং আন্তরিক সমর্পণ। আমরা অনেক সময় ভাবি আমি তো বড় কোনো পূজা করি না, আমার তো শাস্ত্র সম্পর্কে তেমন জ্ঞান নেই। কিন্তু ভগবান কখনো কখনো জ্ঞান, ধন বা ক্ষমতা দেখেন না, তিনি দেখেন ভক্তের হৃদয়ের আন্তরিকতা। যদি তুমি সত্যিকার অর্থে মন থেকে তাকে স্মরণ করো, তবে তিনি তোমার শ্বাসে, চিন্তায় এবং হৃদয়ের প্রতিটি স্পন্দনে বিরাজ করবেন। এবার প্রশ্ন হলো, গীতার এমন কোন দুটি শ্লোক আছে যা প্রতিদিন ভক্তি ভরে পাঠ করলে সারাদিন শুভ ও শান্তিময় কাটে? স্নান শেষে প্রতিদিন কোন দুটি শ্লোক পাঠ করা উচিত এবং কোন দুটি শ্লোক পাঠ করলে সমগ্র গীতা পাঠের সমতুল্য পূর্ণ ফল লাভ হয়? শ্রীমদ্ ভগবদ্গীতা এই নামটিই যেন অনন্ত শান্তি, জ্ঞান ও মুক্তির প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে যে অমৃতসম জ্ঞান প্রদান করেছিলেন, তার মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবনের প্রায় প্রতিটি প্রশ্নের উত্তর। শাস্ত্রে প্রচলিত একটি বিশ্বাস হলো, যদি ভক্তি, শ্রদ্ধা ও একাগ্রতার সঙ্গে প্রতিদিন গীতার কয়েকটি মূল শ্লোক পাঠ করা যায়, তবে তার মাধ্যমে গীতার সারতত্ত্ব হৃদয়ে ধারণ করা সম্ভব। সেই পরম মূল্যবান শ্লোকগুলির মধ্যে দুটি বিশেষভাবে প্রসিদ্ধ। প্রথম শ্লোক দ্বিতীয় অধ্যায় কর্মযোগ এর 47তম শ্লোক। কর্মণ্যে বাদিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি, যার অর্থ তোমার অধিকার শুধু কর্ম করার মধ্যে, কখনোই কর্মফলের উপর নয়। কর্মফল যেন তোমার উদ্দেশ্য না হয় এবং ফলের ভয়ে বা মোহে যেন তুমি কর্মত্যাগ না করো। এই শ্লোকটি গীতার অন্যতম প্রধান শিক্ষা এবং কর্মযোগের ভিত্তি। এটি আমাদের শেখায় জীবনে যা কিছু করি তা যেন কর্তব্য বোধ থেকে করি, ফলের লোভে নয়। আমরা প্রায় ফলের আশায় কাজ করি, কিন্তু গীতা বলে ফল নয়, কর্মই প্রধান। যদি প্রত্যাশাহীনভাবে, নিষ্কামভাবে নিজের কর্তব্য পালন করা যায়, তবে মন শান্ত থাকে, জীবন নির্ভয় হয় এবং কর্মই পরিণত হয় ভগবানের পূজায়। আরও সহজভাবে বললে, কর্মণ্যে বাদিকারস্তে অর্থ কর্ম করার অধিকার তোমার আছে। মা ফলেষু কদাচন অর্থাৎ কর্মফলের উপর কখনো তোমার অধিকার নেই। মা কর্মফল হেতুর ভূ অর্থাৎ কর্মফল লাভই যেন তোমার কর্মের একমাত্র উদ্দেশ্য না হয়। মাতে সঙ্গস্ত কর্মণি অর্থাৎ ফলের চিন্তায় বা ভয়ে কর্ম ত্যাগ করে অকর্মণ্য হয়েও না। এই শ্লোকের মূল শিক্ষা হলো কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। দ্বিতীয় শ্লোক 18 অধ্যায়
পরম শরণাগতি এর 66তম শ্লোক। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়স্যামি মা শুচ। যার অর্থ সমস্ত ধর্ম বা কর্তব্যের জটিলতা অতিক্রম করে কেবল আমারই শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। তুমি কোনো শোক বা ভয় করো না। এখানে একটি বিষয় বিশেষভাবে বোঝা জরুরি। সর্বধর্মান পরিত্যাজ্য কথাটির অর্থ নিজের ধর্মবিশ্বাস বা ধর্মীয় পরিচয় ত্যাগ করা নয়। গীতার বহু ব্যাখ্যাকার এই অংশকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। সাধারণভাবে এর অর্থ হল অহংকার, নিজের উপর অতিরিক্ত নির্ভরতা এবং জটিল কর্তব্যবোধের বিভ্রান্তি অতিক্রম করে সম্পূর্ণভাবে ঈশ্বরের শরণাগত হও। ভগবান অর্জুনকে আশ্বস্ত করেছেন, যদি তুমি আন্তরিকভাবে আমার শরণ নাও তবে আমি তোমাকে পাপ ও বন্ধন থেকে মুক্ত করব। তাই অকারণ শোক বা ভয় করো না। ভগবান পূর্ববর্তী 17টি অধ্যায়ে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ সহ নানা আধ্যাত্মিক পথ ব্যাখ্যা করেছেন। আর শেষ অধ্যায়ে এসে তিনি সেই সমস্ত শিক্ষার সারসংক্ষেপ হিসাবে একটি কথা বলেছেন, পূর্ণ বিশ্বাস নিয়ে আমার শরণাগত হও। এটাই গীতার অন্তিম শিক্ষা এবং মোক্ষযোগের চূড়ান্ত বার্তা। এই দুই শ্লোকেই গীতার মূল সার নিহিত রয়েছে। প্রথম শ্লোক আমাদের শেখায় নিষ্কাম কর্মের আদর্শ। দ্বিতীয় শ্লোক শেখায় পরম আত্মসমর্পণ ও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। যেখানে কর্ম ও ভক্তির মিলন ঘটে সেখানেই মানুষের জীবন আলোকিত হয়ে ওঠে। তাই প্রতিদিন সকালে স্নান শেষে অথবা রাতে ঘুমানোর আগে শুদ্ধ মন ও শরীরে বসে ভগবানের নাম স্মরণ করে এই দুটি শ্লোক পাঠ করুন। প্রথমে বলুন শ্রীকৃষ্ণায় নমঃ অথবা জয় শ্রীকৃষ্ণ। তারপর ভক্তি ও একাগ্রতার সঙ্গে ধীরে ধীরে এই দুটি শ্লোক উচ্চারণ করুন। শাস্ত্রে প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ভক্ত প্রতিদিন শ্রদ্ধা ও ভক্তি ভরে এই শ্লোকগুলি পাঠ করেন তিনি গীতার মূল তত্ত্ব হৃদয়ে ধারণ করার সৌভাগ্য লাভ করেন। এর ফলে হৃদয়ে জন্ম নেয় গভীর শান্তি, অটল বিশ্বাস এবং ভগবানের প্রতি অকৃত্রিম প্রেম। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে ভক্ত আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল কিংবা এক ফোঁটা জলও ভক্তি সহকারে অর্পণ করে আমি আনন্দের সঙ্গে তা গ্রহণ করি। তাহলে প্রশ্ন আসে, ভক্তি কিভাবে শুরু হয়? ভক্তি শুরু হয় স্মরণ দিয়ে। দিনে অন্তত একবার ভগবানের নাম, তার রূপ স্মরণ করুন, তার লীলা চিন্তা করুন। ধীরে ধীরে অনুভব করবেন আপনার হৃদয়ে এক অপূর্ব শান্তি নেমে এসেছে। ভক্তি কোনো বাহ্যিক আচার নয়, ভক্তি হলো এক গভীর অনুভূতি, এক চিরন্তন সংযোগ যেখানে জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়। যখন ভগবানের নাম আপনার ঠোঁটে, তার রূপ আপনার মনে, তার প্রতি ভালোবাসা আপনার হৃদয়ে স্থান পায়, তখন তিনিই আপনাকে রক্ষা করেন, পথ দেখান এবং জীবনে সাহস ও শান্তি দান করেন। সেই কারণেই বলা হয়, যখন হৃদয় ভরে যায় ভক্তিতে তখন ভগবান স্বয়ং এসে সেখানে আসন গ্রহণ করেন। তাই আসুন আমরা সকলে ভক্তির আলো ছড়িয়ে দিই জীবনের প্রতিটি মুহূর্তে। কারণ ভক্তিই সেই পথ যা মানুষকে ভগবানের সান্নিধ্যে পৌঁছে দেয় এবং জীবনের প্রকৃত শান্তির সন্ধান দেয়। হয়তো আপনার কাছে প্রতিদিন পুরো গীতা পড়ার সময় নেই, কিন্তু যদি এই দুটি শ্লোক প্রতিদিন ভক্তি, শ্রদ্ধা ও একাগ্রতার সঙ্গে পাঠ করেন তবে ধীরে ধীরে আপনার চিন্তাভাবনা বদলাবে, মন শান্ত হবে, কর্মে নিষ্ঠা আসবে এবং ভগবানের প্রতি অটল বিশ্বাস জন্মাবে। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনকে সঠিক পথে পরিচালিত করার এক অনন্ত আলোকস্তম্ভ। এই দুটি শ্লোককে গীতার সার বলা হয় কারণ 18টি অধ্যায়ের মূল শিক্ষা এই দুটি শ্লোকেই সংক্ষিপ্ত হয়েছে। 2.47 শেখায় কর্মযোগ আর 18.66 শেখায় শরণাগতি। এ যেন কর্ম থেকে শুরু করে ভক্তিতে পৌঁছানোর আধ্যাত্মিক যাত্রা।
যাত্রা। ভক্তি কি শুধুই মন্দিরে যাওয়া? না, শ্রীকৃষ্ণের মতে সত্য বলা ভক্তি, সৎভাবে উপার্জন করা ভক্তি, মা বাবার সেবা করা ভক্তি, অসহায় মানুষকে সাহায্য করা ভক্তি, ক্ষমা করা ভক্তি, নিজের কর্তব্য পালন করাও ভক্তি। বয়স বাড়লে মানুষ অতীত নিয়ে অনুতপ্ত হয়, ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। এই দুটি শ্লোক শেখায়, অতীত ঈশ্বরের হাতে ছেড়ে দাও, বর্তমানে কর্তব্য করো, ভবিষ্যৎও তার উপর ছেড়ে দাও। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।